প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইয়ে পেঁয়াজ ভাজতেছি। তো ভাজতেছি কি করব এত পেঁয়াজ, এত পেঁয়াজ ভাজা সবার মনে প্রশ্ন, তাই না? তো এইবার বলেই ফেলি, কিছু ভাজা পেঁয়াজ আমি কড়াই থেকে উঠিয়ে নিয়ে রাখবো বিরিয়ানির জন্য। যাই হোক, বিরিয়ানির জন্য কিছু পেঁয়াজ ভাজা উঠিয়ে নিয়ে আরও একটু সরিষার তেল দিলাম। তেল দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ ও রসুন কুচি। সেগুলি দিয়ে আবারও একটু কষিয়ে নিব। একটু কষাতে দিয়ে দিব আবার মরিচ গুঁড়ো, অনেকগুলো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়োর পালা শেষ। এবার সেগুলো ভালোভাবে কষাতে থাকব। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব টাইগার চিংড়িগুলো। এইবার তো আসল কষানো, কারণ টাইগারদেরকে অনেক সময় নিয়ে কষাতে হবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, টাইগার চিংড়ির সঙ্গে কয়েকটা সিম দিয়েছি। কয়েকটি কেন, কারণ আমার বারান্দার গাছে কয়েকটি ছিল। প্রথম 2 থেকে 3 দিন মোটামুটি আল্লাহ খাওয়াইছে, ভালোই রান্না করে খেয়েছি। এখন মনে হয় শেষের দিকে আর হয়তো বা হবে না, তাই কয়েকটি গাছে ছিল। আজকে আবার টাইগার চিংড়ি ভুনা করব, তাই ভাবলাম সিম কয়টি উঠিয়ে ভুনার ভিতর দিয়ে ভুনা করি। সিমের বর্ণনা দিতে দিতে আমার কষানো প্রায় শেষের দিকে। যাই হোক, এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো না হওয়া পর্যন্ত। যাই হোক, ঢাকনা দিয়ে রেখে দেব মাছ সেম না হওয়া পর্যন্ত। সবাই ভালো থাকেন, দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।